আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কোরীয় উপদ্বীপ। আজ শনিবার রাজধানী পিয়ংইয়ংয়ের কাছ থেকে সমুদ্র লক্ষ্য করে 10টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান যৌথ সামরিক মহড়ার প্রতিবাদে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরের সাগরে গিয়ে পড়েছে। পিয়ংইয়ংয়ের এই শক্তি প্রদর্শন এমন এক সময়ে ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে পুনরায় আলোচনার ইঙ্গিত দিচ্ছেন। সিওল ও ওয়াশিংটন চলতি সপ্তাহে বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে। তাদের দাবি, উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক। তবে পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া একে তাদের উপর হামলার মহড়া হিসেবে অভিহিত করে তীব্র ক্ষোভ জানিয়ে আসছে। গত 2 দশক ধরে নানা নিষেধাজ্ঞা সত্ত্বেও পিয়ংইয়ং তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এদিকে 2019 সাল থেকে বন্ধ থাকা কূটনৈতিক প্রক্রিয়া সচল করতে গত বৃহস্পতিবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সক। বৈঠক শেষে কিম জানান, ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করাকে ইতিবাচক হিসেবে দেখছেন। আগামী এপ্রিলে ট্রাম্পের বেইজিং সফরের সময় বা তার পরবর্তী সময়ে এই আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি কিম জং উন ইঙ্গিত দিয়েছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ংকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে স্বীকৃতি দেয় তবেই 2 দেশ একসঙ্গে চলতে পারে। তবে দক্ষিণ কোরিয়ার শান্তি প্রচেষ্টাকে প্রতারণামূলক প্রহসন বলে উড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে মার্কিন ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া এবং ট্রাম্পের নতুন প্রস্তাবের মাঝে উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সিওলকে আরও চাপে ফেলেছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।